হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের আবারও জানাই স্বাগতম। আর আজকের এই ভিডিওটি হবে শুধু ফরেক্স মার্কেট নিয়ে। তো যারা ফরেক্স মার্কেট পছন্দ করেন না, ফরেক্স মার্কেট নিয়ে অত আগ্রহী না, তাদেরকে বলবো আগেই যে অ্যাভয়েড করুন ভিডিওটি। আমি যেহেতু ফরেক্স স্মল অ্যাকাউন্ট চ্যালেঞ্জ পার্ট 1 দিয়েছিলাম, এইটা পার্ট 2। আর এখানে অত বিস্তারিত না, শুধু আমি জাস্ট 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যে আমি ট্রেড গুলো করছি এবং তার রেজাল্টটা কি সেইটাই আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আমরা চলে যাই মেটা ট্রেডার পরে। ট্রেড এখন কোনো ট্রেড ওপেন নাই, যেহেতু গতকাল আমার সব ট্রেড ক্লোজ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে $152, $52.51, যেটা আমি $100 দিয়ে শুরু করছিলাম। এখন আমরা হিস্ট্রিতে যাই, ট্রেডিং হিস্ট্রিতে। আর এইটা যদি কাস্টমাইজ করি, কাস্টমাইজ করাই আছে মনে হয়, তারপরে আবার একবার করি। এখানে 01 মের 1 তারিখ থেকে মের হলো 15 তারিখ পর্যন্ত, গতকাল পর্যন্ত। এইটা হলো হিস্ট্রি পেজ। এখানে দেখুন যে এই যে $100 দিয়ে শুরু করছে এখানে, তো এখান থেকে আমি আমার ট্রেডিং শুরু হয়েছে। আর এইটা যদি আমি টোটাল ডাটা এখন করি, এক্সপোর্ট করি, সেভ অ্যাজ ডিটেল রিপোর্ট, তাহলে ডিটেলস স্টেটমেন্ট হিসেবে আমি এইটা ডেস্কটপে সেভ করলাম। এখন ওপেন হয়েছে ধরেন রিপোর্টটা। এখানে দেখেন টোটাল ট্রেডস হলো 51টা দেখাচ্ছে। এখন 51টা দেখানোর কারণ হলো এই দুইটা, যে $100 ইন করার আগে যে দুইটা ট্রেড ওপেন ছিল, দুইটাই আমি লসে ক্লোজ করে দিছিলাম। তো আগের অ্যামাউন্টের ট্রেড, কারণ আমি এইটা চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছিলাম বলে এই অ্যাকাউন্টে আমি চাইনি যে আর কোনো ট্রেড, আগের ট্রেড থাকুক। তার জন্য দুইটাই ক্লোজ করে দিয়ে আমি ট্রেড শুরু করি $100 ব্যালেন্স ইন করে, তারপরে শুরু করি। তো দুইটা যদি বাদ দিই 51 থেকে, টোটাল ট্রেড হয়েছে 49টা ট্রেড। তার মধ্যে প্রফিট ট্রেড হইলো 31, তার মানে হইলো লস ট্রেড হবে 2 বাদ দিলে 20 থেকে 18। তো পার্সেন্টেজ করলে 70% হয়। 70% সাকসেস রেট ট্রেডিং এ হিউজ রিটার্ন দেওয়ার কথা, এবং সেইটাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আমি ধরেন এখন $152 আছে আমার, আর আগেই $5 ছিল এই ট্রেডিং অ্যাকাউন্টে। তো $5 যদি আমি বাদ দিই, তাহলে বাদ বাকিগুলো প্রফিট তাহলে ধরা যায় $47। তার মানে $100 $47 প্রফিট, মানে 47% প্রফিট। 15 দিনে 47% প্রফিট, এইটা হলো হিউজ ব্যাপার যে কোনো ট্রেডিং মার্কেট প্লেসে, সেইটা ফরেক্স মার্কেট হোক, ক্রিপ্টো মার্কেট হোক, আর হোক। আর এইটা যেহেতু আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, এটা আমি অল টাইম মনিটরিং করি অ্যাকাউন্টটা, যাই যে ট্রেডে আমি ঢুকি সেইটা খুব মনিটরিং করি, যার জন্য হয়তো বা এখানে প্রফিটের রেশিওটা অনেক বেশি। হয়তো মাস শেষে 100% কি 80% প্রফিট, এইটা হয় না নর্মালি, সাধারণত খুব রেয়ার। তো ওইভাবে মনিটরিং হয়তো করা হবে না যখন আস্তে আস্তে অ্যাকাউন্ট বড় হবে। আর এই অ্যাকাউন্টটা আমার টার্গেট হইলো এই $100 কিভাবে ডে বাই ডে লস না করে কিভাবে এটারে গ্রো করা যায় সেটা আমি দেখাবো। তো এই ভিডিও এখানে আমি শেষ করব। আমার মনে হয় আমার যেহেতু ক্রিপ্টোকারেন্সি চ্যানেল, আমি হয়তো ফরেক্স এর একটা ব্র্যান্ড চ্যানেল করব। তো তার আগ পর্যন্ত এখানে দিই, ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যারা আছেন তারা করবেন না। আমি ক্রিপ্টোকারেন্সির মেজর ফ্যান, কিন্তু আমি দেখছি ট্রেডিং জগতে যদি আপনি থাকেন, সেইটা ক্রিপ্টো, স্টক, ফরেক্স আপনি ভুলে যান। ফরেক্স হলো টোটালি একটা অর্গানাইজ সেক্টর, যে সেক্টরে ট্রেডিং এর জন্যই খুবই আইডিয়াল। এটা অর্গানাইজ একটা সেক্টর। ক্রিপ্টো এখনো অর্গানাইজ না ট্রেডিং এর জন্য। এটা হলো অনেক ডাম্প, তারপর এগুলো রেগুলেটেড এক্সচেঞ্জ হাউস না, যার জন্য এগুলোর অনেক ম্যানিপুলেশন, অনেক কিছু সুযোগ রয়েছে, যার জন্য ক্রিপ্টোতে ট্রেডিং অনেক রিস্ক, অনেক গেইন আছে, আবার অনেক রিস্কও আছে। কিন্তু ফরেক্স মার্কেট হলো সব ম্যাক্সিমামই রেগুলেটেড, কোনো ফিনান্সিয়াল কাউন্সিল দ্বারা, গভর্নমেন্টের দ্বারা। সো এগুলো ম্যানিপুলেশন, এগুলো কোনো কিছু করার সুযোগ নেই, যার জন্য ফরেক্স মার্কেট হলো অর্গানাইজ। এখানে হলো আপনি যদি ট্রেডিং স্কিল থাকে, আপনি ট্রেডিং করে আর্ন করতে পারবেন একদম কনফার্ম। তারপরে স্টক মার্কেটও সেই রকম, সব অর্গানাইজ এবং হলো খুবই যার জন্য আপনি যদি ট্রেডিং স্কিল থাকে, তাহলে আপনার স্কিলকে যে কোনো মার্কেট প্লেসে আপনি কাজে লাগাতে পারবেন। যার জন্য এই আপডেট গুলো দেওয়া। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। কোনো কিছু কোয়ারি থাকলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।